নমস্কার দর্শক বন্ধুরা, মনমনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। আজকে রেসিপি আলুর চিপ করব। আলুর চিপ তো আপনার দোকান থেকে কিনে খাই, সেটা বাড়িতে তৈরি করলে কেমন হয় বলুন তো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। আলুর চিপ করার জন্যে দুটো আলু নিয়েছি, খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা গ্রেট মেশিন দিয়ে আলুগুলো আগে গ্রেট করে নেব। দেখুন এই লম্বা দাগ থাকবে, সেটা দিয়ে করলে কী হবে, ডিজাইনটা হবে। আর আপনারা কিন্তু গোল গোল করেও করতে পারেন। আপনারা কিন্তু গোল দিয়েও করতে পারেন, গোল দিয়ে করলে কী হবে, ডিজাইনটা হবে না। দেখুন কীরকম ডিজাইন হচ্ছে। এইভাবে আলুগুলো গ্রেট করে নেব। দুটো আলু দেখুন গ্রেট করা হয়ে গেছে। ডিজাইনগুলো দেখুন কী সুন্দর না লাগছে দেখতে। এবার বড় একটা বাটি নেব, বাটির মধ্যে জল দিয়ে দেবো। বাটির মধ্যে জল দেওয়া হয়ে গেছে, এবার লবণ দেবো, দিয়ে জলের মধ্যে ভালো করে মিশিয়ে নেব লবণ আর জলটা। লবণ আর জলটা ভালো করে মিশিয়ে নিয়েছি। আলু গ্রেট করে রেখেছি, এবার আলুটা দিয়ে দেব। একটা চামচ নিয়েছি, ভালো করে জলের মধ্যে চুবিয়ে দেব আলুগুলো। 5 মিনিট এভাবে জলের মধ্যে রেখে দেবো আলুগুলো। 5 মিনিট হয়ে গেছে। এই আলুটা এবার 2-3 বার ধুয়ে নেব ভালো জল দিয়ে। দেখুন জলের কালারটা, আলুর একটা কষ ভাব থাকে না, জলের মধ্যে মিশে গেছে। এই আলুটা এবার 2-3 বার ভালো করে ধুয়ে নেব। আলুটা 2-3 বার ভালো জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা পেপার নেব, পেপারটা ভালো করে পাতিয়ে নিয়েছি। এবার এক একটা আলু পেপারের মধ্যে দিয়ে দেবো, যে এক্সট্রা জলটা আছে পেপারের মধ্যে টেনে নেবে। পেপারের মধ্যে দেখুন আলুগুলো সব মেলে দিয়েছি। আর একটা পেপার নিয়েছি, উপর থেকে দিয়ে দেবো আলুর উপর থেকে। হাত দিয়ে আমি চেপে চেপে দেবো, যে এক্সট্রা জলটা আছে পেপারের মধ্যে টেনে নেবে। ভালো করে চেপে চেপে দিয়েছি, আলুর যে এক্সট্রা জলটা আছে পেপারের মধ্যে কিন্তু টেনে নিয়েছে। পেপারটা তুলে নেব। আলুটা দেখুন উপর থেকে একদম শুকিয়ে গেছে। এবার আলুগুলো একটা প্লেটে তুলে নেব। দেখুন আলুগুলো পুরো একদম শুকিয়ে গেছে। আলুর চিপ কিন্তু আর কিনে খেতে হবে না, যখন তখন আপনারা কিন্তু মনের চেলেই কিন্তু আলুর চিপ খাবো। বাড়িতে কিন্তু এভাবে করে খেতে পারেন কিন্তু, কারণ আলুর চিপ দোকানে কিন্তু অনেক দিন এনে রাখে। আর বাড়িতে করে গেলে কিন্তু সাথে সাথে কিন্তু আপনারা করে খেতে পারেন আলুর চিপ। বাচ্চাদেরও কিন্তু খুব ভালো লাগে আলুর চিপ খেতে। তাই বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু বাড়িতে একবার আলুর চিপ করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বড় থেকে ছোট সবারই কিন্তু একটা পছন্দের জিনিস। একটা প্লেটে দেখুন সব তুলে নিয়েছি। এবার তেলে ভাজা করে নেব। গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালো করে গরম করে দিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। যতগুলো ধরবে ততগুলো আলু দেবো। এবার উল্টিয়ে দেবো।
দেখুন উল্টে পাল্টে কিন্তু লাল লাল করে ভাজা করে নিচ্ছি। আলুর চিপ যেমন দোকানে পাওয়া যায় কিনতে, সেইভাবে কিন্তু ভাজা করে নিতে হবে। আর গ্যাসের জোরটা কিন্তু হাইতেই রাখতে হবে। ভালো করে দেখুন উল্টে পাল্টে লাল লাল করে ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন আওয়াজটা শুনে বুঝতে পারছেন তো কতটা কুড়মুড়ে হয়েছে। বাকি আলুগুলো এভাবে ভাজা করে নেব। আবার তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুর চিপগুলো সব ভাজা হয়ে গেছে, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। বড় একটা বাটি নিয়েছি, চিপগুলো সব বড় বাটির মধ্যে দিয়ে দেবো। উপর থেকে একটু ছড়িয়ে দেবো বিট লবণ। আপনাদের বাড়িতে বিট লবণ না থাকলে এমনি লবণও দিতে পারেন কিন্তু। এবার বিট লবণটা মাখিয়ে নেব। আপনারা মনে করেন একটু ঝাল ঝাল খাবো, তাহলে এই উপর থেকে কিন্তু একটু শুকনো লঙ্কার গুঁড়োও ছড়িয়ে দিতে পারেন। দেখুন বিট লবণটা কিন্তু আলুর চিপের মধ্যে কিন্তু ভালো করে মিশে যাচ্ছে। হাত দিয়ে করবেন না, করলে কিন্তু আলুর চিপগুলো কিন্তু ভেঙে যাবে। আওয়াজটা শুনতে পাচ্ছেন তো কত কড়মড়ে হয়েছে। বিট লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি আপনাদের। একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আলুর চিপগুলো সব দিয়ে দেবো। আলুর চিপ কিন্তু আমার রেডি। দেখুন একটা প্লেটে সাজিয়ে দিয়েছি, কী সুন্দর না লাগছে দেখতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। আজকের মতো এই অবধি। কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।